তোমাদেরকে মুসিবত থেকে হেফাজত করব। কে আছো বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যার মধ্যে আছো, আমার কাছে চাও, আমি রব তোমাদেরকে সমস্যার সমাধান করে দেব। কে আছো রিজিক নিয়ে চিন্তিত, রিজিক নিয়ে পেরেশানির মধ্যে আছো, ব্যবসা ভালো না, আমার কাছে চাও, এই রাত্রিতে আমি রব তোমাদের সকলের মনের নেক মাকাসদগুলো আমি রব পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমল গেল কয়টা? আমল গেল কয়টা? জোরে বলেন, আমল গেল কয়টা? এই আমল, এই 8টি আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র শাবান মাসের করণীয় ছিল। বুঝতে পেরেছেন? এই শাবান মাসের আমল কয়টা বলছি? 8টা। এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। আর আমাদের সাধারণত মা বোনদের যাদের আগের যেই রমজানগুলা, ফরজ যেই রোজাগুলা, তাদের শরীরের হায়েজ নেফাসের কারণে যাদের রোজাগুলা ভাঙা হয়েছে, অন্তত এই শাবান মাসে পবিত্র মাহে রমাদান আসার আগে আগে আপনাদের যে ফরজ রোজাগুলা ভাঙতি করেছে, এগুলা এই মাসে আপনারা কাজা করে নেবেন। বুঝছেন? এই মাসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পবিত্র মাহে রমাদান মাসে আমার যে পরিমাণ রোজাগুলা ভাঙতি করতো, ওই ভাঙতি রোজাগুলো আমি পবিত্র শাবান মাসে আমি আদায় করে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা যাদের রমজান গত বছরে যাদের ভাঙতি করেছে, এই রমজানগুলা, এই রমজানের রোজাগুলা এই পবিত্র শাবান মাসে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে 8টি আমল কথা বলছি, এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ।